আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর আজকে আমি বাসার কাজকর্ম সব শেষ করতে পারি নাই, এখনো বেশ কিছু কাজ বাকি আছে, কিন্তু আমি ভাবলাম যে আজকে ডায়েটটা করে ফেলি, কারণ আমার একটু পিপাসাও লাগছিল। তো ভিউয়ার্স, আমি প্রায় 15 ঘন্টা পরে ডায়েট করছি, যদিও আপনাদেরকে বলেছিলাম 18 ঘন্টা পরে আমি ডায়েট করতে পছন্দ করি, কিন্তু আজকে আর 18 ঘন্টা হলো না। তো সামহাও 18 ঘন্টা হয় নাই, তাতে কি হয়েছে, 15 ঘন্টা তো হয়েছে। 15 ঘন্টায় অটোফেজি শুরু হয় না, কিন্তু 15 ঘন্টা পরে একটা লং টাইমের পরে যদি খাই সেটাও বডির জন্য ভালো। তো ভিউয়ার্স, এখন আমি ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে ইউসুফ কুলের ভুসি। আপনারা তো জানেন যে 50 কেজি ওজন কমানোর পরে আমি একদম রুটিন মাফিক খাই। রুটিন মাফিক খাওয়ার বাইরে আমি সহজে যাই না, কারণ আমি মনে করি যে এটাই আমার লাইফস্টাইল, আর এটার বাইরে গেলে আমার লাইফ বরবাদ হয়ে যাবে। তো এই যে ভিউয়ার্স, আমি ইউসুফ কুলের ভুসির মধ্যে চিয়া সিড দিয়ে দিলাম, আর তার মধ্যে দিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। তো এই যে ভিনেগারটা আমি এখন ওপেন করতেছি। ভিউয়ার্স, একটা কথা কি জানেন, আমি সব সময় মনে করি যে যাই বলুক আমি ডায়েট চালাতেই থাকবো। যেমন আমি বেশ কিছুদিন আগে যখন ওজন কমাচ্ছিলাম, তখন আমার রিলেটিভের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো আমার রিলেটিভ তো আমাকে অনেকবার জিজ্ঞেস করলো যে আমি কি খাবো না খাবো। নর্মালি তো কারো বাসায় বেড়াতে গেলে অবশ্যই তারা চাইবে যে আমি কিছু খাই, কারণ তারা তো খাবারের আয়োজন করে। কিন্তু আমি ভিউয়ার্স কিচ্ছু মুখে দিই নাই, জানি এটা একটা অভদ্রতা হচ্ছে, কিন্তু তারপরও আমি ভদ্রভাবে ভালোভাবে বুঝিয়ে বলেছি যে না, আসলে আমি ডায়েট করি, দিনে একবারই খাই এবং লিমিটেড খাবার ছাড়া খাই না। আর যদিও মাঝে মধ্যে একটু এদিক সেদিক খাওয়া হয়, কিন্তু বাট এখন খাওয়া হচ্ছে না, কারণ এখন আমি খুবই স্ট্রিক্টলি ডায়েট করতেছি। তো এভাবে বলে বুঝিয়ে আমি খাওয়া থেকে বিরত থাকলাম। তো আমার বাবা আর আমার হাজবেন্ড, ছেলে, ওরা খেলো, কিন্তু আমি খাই নাই। তো ভিউয়ার্স, যেভাবেই হোক নিজের ডায়েট আগে ঠিক রাখতে হবে, তারপরে অন্য কিছু। তো যেখানে যেমন পরিস্থিতি সেখানে তেমনভাবে খাওয়া শুরু করে দিলে খাওয়া কিন্তু জীবনে আর শেষ হবে না। আপনি দাওয়াতে খাবেন, আপনি বেড়াতে গেলে খাবেন, তারপরে হচ্ছে বাসায় মেহমান আসলে রান্না বান্না হলে খাবেন, তারপরে ঈদ বা কোনো উৎসব উপলক্ষে খাবেন। এরকম খাওয়া কিন্তু লাগাই থাকবে, খাওয়া কিন্তু শেষ হবে না। তো আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি এবং কমার টার্গেটে সবসময় থাকি, তো আমি সবসময় বিশ্বাস করতে হবে যে আমাকে অ্যানি হাউ অ্যাট অ্যানি কস্ট, যে কোনো উপায় হোক আমাকে আমার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তাতে কেউ যদি হার্ট হয় আমি তাকে একটু চেষ্টা করব বুঝিয়ে বলার, বা কোনো জায়গায় যদি একটু ইমব্যালেন্স সিচুয়েশনে পড়ি একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করব। আর সামহাও আমাকে অ্যাভয়েড করতেই হবে, এটা আমি বিশ্বাস করি, মানে এটা আমি সব সময় মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াই। তো ভিউয়ার্স, এখন আমি এই যে ইউসুফ কুলের ভুসি 35 সেকেন্ডের মতো গরম করতে দিব। এটা আমি গরম করে খাই, আর এখন একটু বেশি গরম করছি, তার কারণ হচ্ছে আমার তো ঠান্ডা লেগেছে, এই কারণে একটু বেশি গরম করছি। ঠান্ডা যদিও ভালো হয়ে গেছে, তারপরও ভেতরে হয়তো একটু ঠান্ডা আছে। তো আমি তো কোনো মেডিসিন নিই নাই, আর মেডিসিন নেওয়ার কোনো প্রয়োজনও হয় নাই। তো এই যে ডায়েট আইটেমগুলো খাচ্ছি, এগুলো খাওয়ার পরে কি আর মেডিসিনের দরকার আছে বলেন? তো আমি এখন যেটা ফিল করি যে যে যাই বলুক না কেন, আমার ডায়েট আমি চালাতেই থাকবো। 103 কেজি থেকে 53 কেজিতে যখন এসেছিলাম, তখন আমি কি পরিমাণ স্ট্রাগল করেছিলাম, এবং গত 12 বছর আমি কতটা কষ্টে থেকেছি। বারবার ওজন বেড়ে গেছে, বারবার আমাকে কমাতে হয়েছে। আমার মতো সাফারিং তো অন্য কারো হয় নাই, কাজে অন্য কেউ বুঝবে কি করে যে ওজন বাড়লে কেমন লাগে আর কমলে কেমন লাগে? সবার লাইফস্টাইল তো আর আমার মতো না, কাজে আমারটা আমি খুব ভালোই বুঝি, এবং যারা বেশি মোটা তারাও বোঝে যে কষ্টটা কেমন।
তাই যে যাই বলুক আমার ডায়েট আমি ছাড়বো না। তো ভিউয়ার্স, আমার ইউসুফ ফুলের ভুসিটা গরম হয়ে গেছে, এই যে বের করে নিলাম। এখন এটা আমি সুন্দর করে নেড়ে খেয়ে ফেলবো। এখন খাবারটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে গরমটা একটু ভালোই হয়েছে, টক টক গরম, ভালো লাগতেছে ভিউয়ার্স। প্রথম ড্রিঙ্কস হিসেবে ইউসুফ ফুলের ভুসি ভিনেগার দিয়ে, মানে এটা আমার একদম ফেভারিট আইটেম হয়ে গেছে। ওজন কমানোর ইচ্ছা অনেক মানুষের মধ্যেই আছে, কিন্তু ইচ্ছাটা পূরণ করতে অনেকেই পারে না। তার কারণ হচ্ছে ইচ্ছা পূরণ করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক রকম কষ্ট সহ্য করতে হয়। এত কষ্ট কে সহ্য করতে পারে বলেন? তো আসলে ওজন কমানোটা এনজয় করতে হবে ভিউয়ার্স। এটাকে যদি আপনি বাড়তি ঝামেলা মনে করেন তাহলে জীবনে ওজন কমবে না। ওজন কমাটাকে এনজয় যে করতে পারে তার কাছে ওজন কমাটা কোনো ব্যাপারই না। ও হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে বলি, আমি কিন্তু আজকে বুলেট কফি খাবো না, মানে কোকোনাট অয়েল দিয়ে ঘি দিয়ে আমি বুলেট কফি আজকে খাচ্ছি না। আজকে আমি এই যে টারমারিক বুস্টার হলুদের চা বানাচ্ছি। এক চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন হচ্ছে মেথি নিব, অল্প কিছু মেথি দিয়ে দিলাম। তার মধ্যে আমি যেহেতু বুলেট কফির মধ্যে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খেতাম, তো এখন যেহেতু বুলেট কফি খাবো না, আমি হলুদের বুস্টারের মধ্যে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা খাবো। ভিউয়ার্স, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু চা, কফি সব কিছুতেই খাওয়া যায়। এমনকি আপনি চাইলে এমনিও খেতে পারেন, তবে এমনি খেতে আমার মনে হয় খুব একটা বেশি ভালো লাগবে না। তো এমনি না খাওয়ার থেকে আমি চা কফিতে খেতেই পছন্দ করি। তো আজকে যেহেতু হলুদের চাই খাবো, বুলেট কফি খাবো না, ওকে ফাইন, আমি বুলেট কফি না খেলাম, আমি হলুদের চায়ের মধ্যে মেডিসিনাল কোকোনাট অয়েলটা নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমার হলুদের চা খাওয়ার পালা। যেটা বলতেছিলাম ভিউয়ার্স, যে যাই বলুক ওজন কিন্তু চালাতেই হবে, ওজন নিয়ে কোনো কথা হবে না। কে কি ভাবলো, আমি যখন চাকরি করতাম তখন অনেক সময় অনেকে অনেক মন্তব্য করেছে, অনেকে বলেছে আল্লাহ তুমি ডায়েট করো, শরীরে প্রবলেম হয় না, কেন খাবা না, কেন এই কেন সেই, মানে নানা ধরনের কোশ্চেন, কিউরিসিটি কোনো শেষ নাই। এটা নিয়ে আবার আমাকে অনেক ফান করেছে, অনেকে টিস করেছে। তো ভিউয়ার্স, আমি এগুলো পাত্তা দিই নাই, কারণ আমি জানি আমি কি করছি আর কোনটা আমার লাইফ স্টাইল, কোনটার মধ্যে আমার হ্যাপিনেস আছে আমি জানি। কে টিস করলো, কে কি করলো, কে কি মনে করলো, তাতে তো আমার কিছু যায় আসে না। আমার যেটা ভালো হবে আমি সেটাই করব। তো ভিউয়ার্স, সারা জীবন আমি সেটাই করে আসছি। তো কারোর কোনো টিস করা বা ব্যঙ্গ করা কোনো কিছুতে আমার কিছু আসে যায় নাই। যদি আসতো যেত তাহলে তো আমি ওজন কমিয়ে আজকে এত সুখী জীবন যাপন করতে পারতাম না। তো আমি কখনো এগুলো কানেও তুলি নাই, কানেও নিই নাই, এগুলো আমার লাইফে আসলে কোনো ম্যাটার করে না। তো ভিউয়ার্স, এই যে এখন হলুদের চাটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোকোনাট অয়েল দিয়ে খাচ্ছি, তো এখন কোকোনাট অয়েলের ফ্লেভার পাচ্ছি, হলুদের গন্ধ কিন্তু লাগতেছে না। আমার মতো কেউ আপনারা হলুদের চা খান কিনা বা খেয়েছেন কিনা, কেমন লাগে আমাকে জানাবেন কিন্তু। কিছুদিন থেকে হলুদের চাটা আমার বেশ ফেভারিট হয়েছে, ঘন ঘনই খাচ্ছি হলুদের চা। আর মানুষ কথা বলতে থাকবে, কিন্তু একটা সময় পরে না মানুষ বুঝবে যে একে বলে কোনো লাভ হয় না, না বলাই ভালো। তো আমি যখন জব করতাম তখন মানুষ বলতে বলতে হয়রান হয়ে গেছিল,
আমি তখন মনে মনে হাসতাম যে তারাই হয়রান হয়ে গেছে, আর কত বলবে, এজন্য এখন আর বলে না। আর যখন আপনি ডায়েট করতে পারবেন বা ডায়েটের মধ্যে থাকবেন বা ওজন কমাবেন, তখন কিছু মানুষ বলবে যে আল্লাহ তুমি শুকিয়ে গেছো, তোমার এই হবে, তোমার সেই হবে। এগুলো অনেক সময় মানুষ জেলাসনেস থেকেও বলে, কারণ সে তো শুকাতে পারতেছে না, সে শুকাতে পারতেছে না বলেই কিন্তু সে আর একজনকে নিয়ে মন্তব্য করতেছে। কজনে পারে বলেন, কজনে ডায়েট করে আর কজনে ডায়েট করে শুকাতে পারে? এত সোজা না। এতই যদি সোজা হতো তাহলে তো দুনিয়াতে কোনো মোটা মানুষই থাকতো না। তো ভিউয়ার্স, এখন আমি স্ট্রং ব্ল্যাক টি আর লেস স্ট্রং ব্ল্যাক টি কোনটা নিব? স্ট্রং ব্ল্যাক টিটা নিয়ে নিচ্ছি। স্ট্রং ব্ল্যাক টি নিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, কিছুটা স্ট্রং ব্ল্যাক টি নিয়ে নিলাম। এর মধ্যে এখন গরম পানি নিয়ে নিব, তাহলেই আমার আজকের ব্ল্যাক টি খাওয়া হয়ে যাবে। ব্ল্যাক টি তো আমি 2বার খাই। এই যে স্ট্রং ব্ল্যাক টিটা নিলাম, এরপরে লেস স্ট্রং ব্ল্যাক টিটা নিব। আর বাই দিস টাইম আমি যেটা করি সেটা শুরু করে দিই। এই যে আমার বাটার ক্রিম, ঠোঁটে মাসাজ করব সুন্দর করে। আমার বাটার ক্রিম ঠোঁটে মাসাজ করে নিলাম। ভিউয়ার্স দেখেছেন, এটা কিন্তু আসলেই দেখতে বাটারের মতো, এই জন্য এটাই বাটার ক্রিম বলি। আর আমি তো এগুলো একদম ইউকে থেকে অরিজিনাল প্রোডাক্ট আমি কালেক্ট করি। তো ভিউয়ার্স, আমার এই ব্ল্যাক টিটা এখন আমি ছেঁকে নিচ্ছি। এর মধ্যে আরেকটা কোকোনাট অয়েল দিব, যেটা হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। তো ভিউয়ার্স, কোকোনাট এমসিটি অয়েলটা দিয়ে দিই। এই যে আমার কোকোনাট এমসিটি অয়েল, এটাও আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। ভিউয়ার্স, যখন আপনি ডায়েট করবেন তখন আপনার আশেপাশে প্রতিবেশী, রিলেটিভ, পরিচিত সবাই বলবে আল্লাহ তুমি ভাত খাও না। যদি যেমন আমি ভাত খাই না, আল্লাহ তুমি ভাত খাও না, ভাত না খেয়ে থাকো কি করে? ভাত হচ্ছে মাছে ভাতে বাঙালি। ভিউয়ার্স, মাছে ভাতে বাঙালি ঠিক আছে, কিন্তু বাঙালিরাই কি শুধু মানুষ? বাকি ওয়ার্ল্ডের অন্যান্য লোকজন কি মানুষ না? তো সবাই কি ভাত খায়? তাহলে ভাত না খেয়ে তারা বেঁচে আছে কি করে? তো অনেক মানুষ তো ভাত খায় না। তো আমরা ভাতে অভ্যস্ত হতে পারি, কিন্তু ভাত ছাড়া যে বাঁচবো না এমন কোনো রুলস তো নাই। এমন কোনো ইউনিভার্সাল রুলস আছে নাকি যে ভাত ছাড়া বাঁচা যাবে না? তো মাছে ভাতে বাঙালি কথাটার আসলে সেরকম অর্থ দাঁড়ায় না, কারণ আমি বাঙালি হতে পারি কিন্তু অভ্যাস আমি বদলাতেও পারি। তো ভিউয়ার্স, এই কারণে প্রয়োজনে তো আমি অভ্যাস বদলাচ্ছি। এমন না যে আমি আমার কৃষ্টি কালচার সব বদলাই ফেলতেছি, তা তো না। আমি সামান্য ভাত খাওয়াটাই তো ছেড়েছি, তাতে অসুবিধা কি? আর তাতে কি বা আসে যায়? আর ভাত খেলে, ভাত বন্ধ করে দিলে যে আমার বহু রোগ হবে, এটা কোথায় লেখা আছে? এটা কোথাও বলা আছে কি? এটা কোথাও বলা নাই। কাজী ভাত ছেড়েও এটার অল্টারনেট খাবার খুঁজে খাওয়া যেতে পারে, তাতে শরীরের অসুখ বিসুখ তো হবেই না। আল্লাহর রহমতে অসুখ বিসুখ থেকে আপনি বেঁচে থাকবেন, অনেক ভালো থাকবেন। তো ভিউয়ার্স, যেমন আমি আল্লাহর রহমতে গত 2 বছর থেকে কোনো ডাক্তারের কাছে যাই না, কোনো ডাক্তারের ট্রিটমেন্টও আমার নিতে হয় নাই, এবং আল্লাহর রহমতে আমি আশা করি যে সামনেও আমাকে এটা করতে হবে না। তো ভিউয়ার্স, এই জন্য আমি খুবই সচেতনতার সাথে, খুবই সচেতনতা না, খুবই যত্ন সহকারে আমার ডায়েট আইটেমগুলো সাধনার সাথে চালিয়ে যাই, আর প্রতিদিন আপনাদের সাথে শেয়ারও করি। তো ভিউয়ার্স, এখন আমি ব্ল্যাক টিটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডায়েট করলে মানুষ নানা রকম কথা বলে, সেটা তো আপনাদেরকে বললাম। কিন্তু আরেকটা কথা কি জানেন, যখন আপনি ডায়েট করবেন না, অনেক মোটা হয়ে যাবেন, তখনও কিন্তু মানুষ ব্যঙ্গ করবে, হাসাহাসি করবে, আপনাকে নিয়ে টিস করবে যে দেখো দেখো কি মোটা।
তখন আপনি কোথাও বসতে গেলে হয়তো আপনার জায়গা হবে না, সেটা নিয়ে হাসাহাসি। আপনি খেতে গেলে আপনার খাওয়া নিয়ে হাসাহাসি। কিছু করতে গেলে আপনার সেটা আপনি করতে পারতেছেন না, সেটা নিয়ে ব্যঙ্গ করা। তো এগুলো কিন্তু চলতে থাকে। এমনকি নিজের ফ্যামিলিতেও এটা হয়। আপনার ক্লোজ রিলেটিভ বা আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে। এই জন্য কারো কথায় কানে তুলতে নাই, কারণ মানুষ কথা বলবে, মোটা হলেও কথা বলবে, শুকালেও কথা বলবে। কাজে আমি আমার নিয়মে চলবো। ভিউয়ার্স, আমি স্ট্রং ব্ল্যাক টিটা খেয়ে ফেললাম। এখন আমি অলিভ অয়েলটা খেয়ে ফেলি। অলিভ অয়েলটা খেয়ে তারপর মুখে অলিভ অয়েল ম্যাসাজ করি। আজকে কিন্তু আমার চকলেট ডায়েট না, আজকে কি ডায়েট জানেন? বলবো নাকি? হ্যাঁ, বলেই ফেলি, আজকে আমার আইসক্রিম ডায়েট। আপনারা ভাবতেছেন ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম ডায়েট খাই? ঠান্ডার মধ্যেই তো খেতে হয়। আমি অনেক কিছু খুব জেদ করে করি ভিউয়ার্স, আমি অনেক জেদি আছি। যেটা করব বলি সেটা করেই ছাড়ি। যেমন ডায়েট করব, ওজন কমাবো, করেই ছাড়ছি। এজন্য আমি আশেপাশে কারো কথা কানেও ঢুকে নাই আমার, আর যদিও কখনো ঢুকছে এক কান দিয়ে ঢুকে সাথে সাথে আর এক কান দিয়ে বের হয়ে গেছে। এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। তো আমি আসলে নিজের মতো চলতে পছন্দ করি, আর নিজের কথা, নিজের মনের কথা শুনতে পছন্দ করি। অন্যের মনের কথা দিয়ে তো আর আমার লাইফ চলবে না, এটা আমি বিশ্বাস করি। তো ভিউয়ার্স, এই কারণেই দেখা গেছে যে ডায়েট আমি করতে পারি বা পারতেছি। আল্লাহর রহমতে আমার কখনোই কোনো সমস্যা হয় নাই এবং আশা করি কখনো হবেও না। তো ভিউয়ার্স, আমি এখন হচ্ছে মুখের মধ্যে যে অলিভ অয়েল তেলটা মাসাজ করে নিব। এই যে যেমন আমি এই তেল মাসাজ করি দেখেও আপনারা কেউ কেউ হাসতে পারেন, একটু হাসলেও আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি যেটা করি সেটাই আপনাদেরকে দেখাই, একদম অরিজিনালটা। তো ভিউয়ার্স, এই যে সুন্দরভাবে মুখে মাসাজ করে নিলাম। অনেকে কিন্তু ভিডিও করার আগে বা কাউকে কোনো কিছু শো করার আগে হয়তো মেকআপ করে, কিন্তু আমার মেকআপ হচ্ছে এই যে ডায়েটের সাথে রিলেটেড। আমার সবকিছুই ডায়েটের সাথে রিলেটেড ভিউয়ার্স, কারণ ডায়েটই আমার লাইফ স্টাইল। তো ডায়েটের সাথে রিলেটেড ইস্যু হচ্ছে যে আমি মুখের মধ্যে অলিভ অয়েল মাসাজ করি। আর আমার কিছু ক্রিম আছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, নাইট ক্রিম আপনাদেরকে দেখাই, গতকাল ইউজ করেছিলাম, তো সেটাও ইউজ করি। তো ভিউয়ার্স, আল্লাহর রহমতে আমার স্কিনে সমস্যা হচ্ছে না, কারণ ডায়েট করলে কিন্তু চুল পড়ে যায়, ডায়েট করলে স্কিনে সমস্যা হয়, এটা কিন্তু অনেক মানুষই বলে। আবার তারা এটাও বলে যে এগুলো করলে, ডায়েট করলে তো এগুলো হবে, তাহলে ডায়েট করব কেন? আহা, চুল নিয়ে এত চিন্তা। চুলেরও যত্ন করা যায়, ডায়েট করেও চুলের যত্ন করা যায়। এমন না যে ডায়েট করলেই একেবারে চুল পড়ে মাথা টাক হয়ে যাবে, তা না। যেমন ভিউয়ার্স, আমারও কিন্তু অনেক চুল পড়ে গিয়েছিল, কিন্তু আমি কি করেছিলাম, ডায়েট করে চুল যখন পড়ে গেল তখন চুলে আমি রেগুলার তেল ইউজ করা শুরু করলাম, নারিকেল তেল। তো আগেও ইউজ করতাম, এখন একদম রেগুলারলি করি। এতে আমার আল্লাহর রহমতে চুল ভালো থাকে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমি চুলে র্যান্ডম শ্যাম্পু করি না, কারণ শ্যাম্পু জিনিসটা কিন্তু র্যান্ডম করতে থাকলে চুল ওঠার সম্ভাবনাটা বেশি থাকে। আমার মাথা তো ঢাকাই থাকে, তো যখন আমার চুলটা নোংরা হয়, যেমন রান্না বান্না করি তখনও চুলটা নোংরা হতে পারে, তো মাঝে মধ্যে বলতে মাসে 2 থেকে 3 বার আমি শ্যাম্পু করি, এর বেশি করি না। আর বাকি সময় আমি একদম সুন্দরভাবে নারিকেল তেল ইউজ করি। আর আমার চুলের গ্রোথ আবার বেশি, মানে খুব দ্রুত বাড়ে এবং পড়ে যাওয়া চুলগুলো উঠে যায়, যার কারণে আমার চুল যে পড়ে যাচ্ছে এই ব্যাপারটা আমি ফিলও করি না, বুঝতেও পারি না। তো চুলের যত্ন এটা আসলে হয়ে যায়, এটা সামহাও হয়ে যায়। আপনার মাথা টাক হবে না, অবশ্যই আপনার চুল গজাবে। ঠিক মতো চুলের যত্ন নেন, চুল গজাবে। ডায়েটের সাথে এটা মিলায়েন না, ডায়েটের সাথে মিলাতে গেলে সবকিছুই ডায়েটের সাথে মিলে যাবে, তখন আর ডায়েট হবে না। তো ভিউয়ার্স, এখন আমি এই যে আবার এই লেস স্ট্রং ব্ল্যাক টি এর মধ্যে আর 1 চামচ নিয়ে নিলাম কোকোনাট এমসিটি অয়েল।
এই যে কোকোনাট এমসিটি অয়েল নিয়ে নিলাম। এখন এই কোকোনাট এমসিটি অয়েল এই লেস স্ট্রং ব্ল্যাক টিটা খাবো। লেস স্ট্রং ব্ল্যাক টি মানে এটা অতটা স্ট্রং না, স্ট্রং এর থেকে একটু কম আর কি। আমার তো 4 ধরনের ব্ল্যাক টি আছে, স্ট্রং, লেস স্ট্রং, মিডিয়াম স্ট্রং, একেবারে লেস স্ট্রং মানে তার থেকেও লেস। তো 4 ধরনের ব্ল্যাক টি আছে আমার। আমি যে কারো কথায় কান দিই না সেটা ভিউয়ার্স আমার ফ্যামিলি মেম্বাররাও জানে। আমার ফ্যামিলিতেও আমাকে অনেকে আমার বাবা অনেক সময় আমার ওজন কমানো বেশি হয়ে গেছে দেখলে বলেছে যে তোমার নিজের ব্যাপারে কেয়ারফুল হতে হবে, বেশি হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ডও বলেছে। কিন্তু অনেক সময় দেখা গেছে কি যে আমার হয়তো মনের মধ্যে একটু আশঙ্কা জেগেছে যে আল্লাহ আমার কিছু হবে না তো, আমি যে এত বেশি ওয়েট লস করে ফেলতেছি। তারপরও আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর উপর ভরসা রেখেছি, আল্লাহর রহমতে আমার কিছু হয় নাই। তো ভিউয়ার্স সব কিছুতে প্যানিক হয়ে গেলে মানে আতঙ্কিত বা উদ্বিগ্ন হয়ে গেলে তো হবে না। কিছু সময় আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো সব সমাধান উপর থেকেই আসে, শুধু আপনাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তো মোটা থাকা আসলে কারোর জন্যই ভালো না, কারণ মোটা ইজ কল্ড মোটা, মোটাকে মোটাই বলা হয়, মোটার আর কোনো পরিচয় থাকে না। আমার এই কথাটা শুনে অবশ্য আপনারা মানে আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ মোটা থাকলে আমার উপর খেপে যেতে পারেন, খেপে যাবেন না, বরং খুশি হবেন যে আমি একটা গুড মেসেজ দিয়েছি আপনাদেরকে। তো এটা শুনে আপনি খুশি হবেন। তো এই কারণে মোটাকে মোটা বললে তার বরং খুশি হয়ে আরো মোটা থেকে চিকন হওয়ার উৎসাহ বাড়া উচিত। বরং গাল ফুলিয়ে বসে থাকাটা বোকামি। গাল ফুলিয়ে বসে থাকলে গালও ফুলবে, শরীরও ফুলবে, সবই ফুলবে, মোটাও হবে। তো ভিউয়ার্স এখন আমি এই যে পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো। এই যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট। এই যে 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। এখন এই পিঙ্ক সল্টের মধ্যে আমি নরমাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিব। এই যে ভিউয়ার্স নরমাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নেড়ে নিই। এটা গলতে থাকুক, ততক্ষণে আমি হাতের মধ্যে যে গ্লিসারিন অয়েলটা ম্যাসাজ করি। গ্লিসারিন অয়েল ম্যাসাজ করতেছি। যাদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে সব সময় তারা কিন্তু ওজন নিয়ে কনসার্ন থাকে, যদিও ওজন সবাই কমাতে পারে না, কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থাকে যে যদি কমাতে পারতাম, যদি কমাতে পারতাম। এটা নিয়ে না আসলে হ্যাপি হওয়া যায় না। যদি আপনি কমাই ফেলেন তখনই আপনি হ্যাপি হতে পারবেন। আলটিমেট যে সুখী লাইফ সে তখনই আপনি পাবেন। এটা যে কমিয়েছে একমাত্র সেই জানে। আমি 103 কেজি থেকে 53 কেজিতে আসছি, তাহলে আমি কোনটা জানি না বলেন? আমার কোন ফিলিংসটা নাই? মোটা হওয়ার ফিলিংসও আছে, চিকন হওয়ারও ফিলিংস আছে, আবার যখন ওজন কমানোর মধ্যে ছিলাম সেই ফিলিংসও আছে, সেই এক্সপিরিয়েন্সও আছে। আবার আমার শরীরের উপর কত রকমের এক্সপেরিমেন্ট করেছি, কতভাবে অ্যানালাইসিস করেছি যে আমার ডায়েট কিভাবে করব, সব এক্সপিরিয়েন্স আমার আছে। আর এই কারণেই তো আমি বোল্ডলি বলতে পারি যে ওজন কমানোর মধ্যেই সমস্ত সুখ নিহিত, এছাড়া আর কিছু নাই। আমাকে একজন বলেছিল 7 দিন ধরে আমি ব্যায়াম করেছি কিন্তু একটু আনন্দ বা সুখ পাই নাই। আমি এত হেসেছিলাম ভিউয়ার্স কথাটা শুনে যে 7 দিন ধরে ব্যায়াম করেছে, কারণ সে ব্যায়াম করেছে, তার ব্যায়ামের মধ্যে তো কোনো মানে তার অন্তরের টান ছিল না, আন্তরিকতা ছিল না, তার সে ডায়েটও ঠিক মতো করে নাই। তাহলে সে ব্যায়ামটা কি করলো? আর 7 দিন করে 7 দিনের পরে ব্যায়াম গেল কোথায়? তাহলে ওই 7 দিনের কি কোনো ভ্যালু আছে বলেন? তো এরকম কথা আসলে অনেক শুনবেন, শুনে আসলে হাসি পাবে। তো আমি এখন পিঙ্ক সল্ট গুলানো পানিটা খেয়ে ফেলতেছি।
আলহামদুলিল্লাহ পিঙ্ক সল্ট গুলানো পানি খেয়ে ফেললাম। এখন আমার আইসক্রিমটা খাওয়ার পালা। তো আইসক্রিমটা আমি কেটে নিচ্ছি ভিউয়ার্স। আইসক্রিমটা বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করেছি, গলে গেছে মনে হয়। ও মাই গড, গলে গেছে। গলে গেছে, কিভাবে খাবো বুঝতেছি না। চামচ দিয়ে খাই, কি আর করা। আমি আসলে এটাকে একটু নর্মাল ভাবে ভেবেই রাখছি, বেশি আইস মানে বেশি ঠান্ডা আইসক্রিম খাবো না। আজকে কোনো চকলেট ডায়েট নাই, চকলেট খাবো না। সবসময় নিজের মনের কথা শুনতে হয় ভিউয়ার্স। মন কি চাচ্ছে, মন কি বলছে, মনের কথা শুনলে মন ঠিকই বলে দিবে যে আপনার সুস্থ থাকার জন্য কি কি করতে হবে। আর অন্য কেউ যদি আপনাকে পরামর্শ দেয়, যেমন অনেক সময় মেডিকেল সায়েন্সও বলা হয়, আমি ডাক্তারদের মুখেও শুনেছি যে মান্থলি 2 কেজির বেশি ওজন কমানো নাকি ঠিক না, এটা শরীরের জন্য ভালো না। কিন্তু আমার কাছে মনে হয় এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ কোন ব্যক্তির মেটাবলিজম কেমন সেটার উপর ডিপেন্ড করে। যার মেটাবলিজম কম তার কম কমবে, যার মেটাবলিজম বেশি তার ওজন বেশি কমবে, তার বডি এটা অ্যাডজাস্ট করে নেয়, এটাতে কোনো সমস্যা না। আমি তো ভিউয়ার্স কোনো ডাক্তার, নিউট্রিশনিস্ট, জিমন্যাস্ট কারো পরামর্শ নিই নাই। তো অনেকে মনে করে আমি মনে পরামর্শ নিয়ে এগুলো করছি, না ভিউয়ার্স, আমি কোনো পরামর্শ নিই নাই। শুধু এই যে অর্গানিক খাবারগুলো কিভাবে খেতে হবে এগুলো আমি জাস্ট হচ্ছে সার্চ করে করে বের করছি, এছাড়া কিছু না। আর ভিউয়ার্স অর্গানিক খাবারগুলোতে আমি ওজন কমার পরে খাচ্ছি, মানে যখন থেকে আমি মেনটেন শুরু করছি এই বছর 2025 সালে, 2024 সাল তো পুরো ওজন কমাইছি, আর এই বছর 2025 থেকে যখন মেনটেন করা শুরু করলাম তখন থেকে আমি এই অর্গানিক খাবারের সন্ধান পাইছি। হয়ে গেল আমার একটু মিষ্টি মুখ করা, সেই সাথে আমার ফেসিয়াল মাসাজ এবং আমার ডায়েট সবকিছু সুন্দরভাবে শেষ হলো। এখন পানি খাওয়ার পালা। তো ভিউয়ার্স পানিটা খেয়ে নিই। আমি এটার 3 গ্লাস পানি খাবো। একবার খেলাম, মনে হয় পেটে এখন ধরবে না, একটু পরে পানিটা খাই। এইটা আমি গ্লাস হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা আসলে গ্লাস না ভিউয়ার্স, এটা একটা বোতল, কাচের বোতল, কিন্তু দেখে বড় মনে হলো, আসলে এটা কিন্তু খুব বড় না। এটা 4 বোতল মিলে 1 লিটার পানি হয়। তো আমি এই যে আদার্স ড্রিঙ্কস গুলো মিলে তো 1.5 লিটার, হাফ লিটারে বেশি পানি খেয়ে থাকি, কাজে এটা 4 বোতল না খেয়ে 3 বোতল খাই, তাইলে আমার সবগুলো মিলে অ্যারাউন্ড 1.5 লিটারের মতো পানি খাওয়া হয়। আর 1.5 লিটার পানি কিন্তু আমার শরীরের জন্য ঠিক আছে, কারণ আপনারা তো জানেন আমি শরীরের উপর অনেক এক্সপেরিমেন্ট করেছি, কি পরিমাণ পানি আমার শরীরের জন্য দরকার সেটাও আমি মেজার করে রেখেছি। তো 1.5 লিটার পানিতে আমার ওজন নিয়ন্ত্রণে থাকে, ভালো থাকে।
আর আমি তো একেবারে মাঠে যে মাটি কাটি না, ইটও ভাঙি না, অত পরিশ্রম তো করি না। আমি তো রাজমিস্ত্রি না, আমি বাসাতে, আমি হাউস ওয়াইফ, আমি বাসাতে রান্না বান্না করি, বাসার কাজ করি। তো এই পরিশ্রমে আমার যেটুকু পানির দরকার সেই পানিটা আমি বুঝে ফেলেছি যে আমার 1.5 লিটার পানিতে হয়ে যাবে ইনশাল্লাহ। খুব বেশি হলে 2 লিটারের কাছাকাছি পানি হয়তো কোনোদিন খেতে পারি, এর বেশি না। তো সেরকম ভাবেই আমি চলি। আর কোনো কারণে যদি অতিরিক্ত হাঁটাহাঁটি বা রোদে যাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত পিপাসাতে 3 লিটার পানি পর্যন্ত খাওয়া যেতে পারে। তার বেশি আসলে খাওয়াটা ঠিক না, কারণ পানিও কিন্তু ওজন বাড়াতে পারে এবং অনেক সময় বডিতে পানি বেশি হয়ে গেলে ওজন বেশি দেখায়। তো ভিউয়ার্স, এই জিনিসগুলো আমি মাথায় রাখি। তো আজকের ডায়েট আমি শেষ করলাম, আপনাদেরকে দেখালাম। আজকে তো আইসক্রিম ডায়েট হলো, চকলেট ডায়েট হলো না। তো ভিউয়ার্স, আগামী দিন আবার চকলেট ডায়েট করতে পারি, দেখা যাক কি করি। যা করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর আমি করছি বলেই কিন্তু শেয়ার করতে পারতেছি। আমি যদি না করতাম তাহলে কিন্তু শেয়ার করতে পারতাম না ভিউয়ার্স। কারণ এই জিনিসগুলো এমন না যে কাউকে দেখানোর জন্য করা যায়। এই জিনিসগুলো এমন যে নিজের মন থেকে যখন করা হয় তখনই শুধুমাত্র দেখানো যায়। তো আমি মন থেকেই ডায়েটটা করি এবং অনেক সাধনা করেই করি বলে আপনাদেরকে দেখাতে পারি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনাদের উৎসাহই আমার ডায়েট করার উৎসাহ আরো বাড়িয়ে দিবে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার কনসেপ্টগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।